প্রায় 70টা তরতাজা প্রাণ আমরা হারিয়েছি। বাঙালিকে শুধু ভাতে মারতে চাইনি, বাঙালিকে প্রাণে মেরেছে এই ভারতীয় জনতা পার্টি। শালতোড়ার মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেকের। বিজেপি বাঙালি বিরোধী বহিরাগতদের দল। শালতোড়া জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে একের পর এক তীব্র অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কড়া ভাষায় আক্রমণে উঠে আসে বিজেপির ভূমিকা নিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে সরাসরি বাঙালি বিরোধী ও বহিরাগতদের দল বলে আখ্যা দেন। তিনি বলেন, দেশের মানুষের সঙ্গে নোটবন্দি নিয়ে প্রতারণা করছে বিজেপি। তার কটাক্ষ, কেন্দ্রের সরকার পাতে মারে, এরা ভাতে মারে। এদিনের সভা থেকে আরো বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি। সদ্য বাংলায় চালু হয় এসআইআর প্রসঙ্গে অভিষেকের দাবি, এই প্রক্রিয়া জেরে 70 জন তরতাজা মানুষের প্রাণ গেছে। এর জন্য একমাত্র দায়ী কেন্দ্রের বিজেপি সরকার বলে দাবি করেন তিনি। পাশাপাশি অভিযোগ তোলেন, বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছে নির্বাচন কমিশন। বাম আমলের প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, একসময় বাঁকুড়ার জঙ্গলমহল ছিল মাওবাদী অধ্যুষিত এলাকা। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর সেই এলাকায় আজ শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আরও বলেন, সিপিএমের হারমাক বাহিনী আজ বিলুপ্তির পথে। সভা শেষে বিজেপিকে কটাক্ষ করে অভিষেকের মন্তব্য, ডানে বামে সামনে পিছনে কোথাও কোনো ভদ্র শিক্ষিত মানুষ বিজেপি নামক দলটি করে না। সরকার করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সবথেকে বড় সাফল্য আর সবথেকে বড় পুরস্কার কি মানুষের কাছে? মানুষকে যে বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে মাওবাদীরা এককালীন দাপিয়ে বেরিয়েছে, আজ সেই বাঁকুড়া শান্ত। বিজেপির নেতারা যারা সিপিএম এর জল্লাদ ছিল, জার্সি পাল্টে এখন বড় বড় ভাষণ দিচ্ছে। আপনি দেখবেন আপনার পাড়ায়, আপনার এলাকায় ডান দিক বাঁ দিক সামনে পিছনে তাকিয়ে কোনো ভদ্রলোক, ভালো লোক, শিক্ষিত লোক, ভালো লোক, মার্জিত লোক, সভ্য লোক বিজেপি করেন। তৃণমূল কংগ্রেস চপ্পট, ওই মমতা ব্যানার্জি চপ্পট, ওই অভিষেক ব্যানার্জি চপ্পট, ওই মারাঠি মানুষ চপ্পট। এই জেলায় কি পরিস্থিতি ছিল বাঁকুড়ায়? আজ থেকে 15 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রথমবার শপথ নেওয়ার আগে একদিকে জঙ্গলমহলের রানীবাগ, রায়পুর, তালডাংরার মতো বিধানসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে মাওবাদী নাশকতা, আর একদিকে এই ইন্দপুর, ছাতনা, হিরবাদ, সারেঙ্গার মতো জায়গায় জলের হাহাকার। মানুষকে পড়তে গেলে দুর্গাপুরে যেতে হতো, বর্ধমানে যেতে হতো, হাসপাতালে যেতে হলে কলকাতায়, বর্ধমানে, দুর্গাপুরে ছুটতে হতো। আমাদের সরকার আসার পর একের পর এক মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল, বাঁকুড়ার বিশ্ববিদ্যালয়, ব্লকে আইটিআই, পলিটেকনিক, ডিগ্রি কলেজ, গভর্নমেন্ট কলেজ। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।